এই কেকেআর সেই কেকেআর যে কেকেআর কিংস 11 পাঞ্জাবের সাথে 200 রান চেজ করে 2014 চ্যাম্পিয়ন হয়ে থাকে। আর আজ সেই কেকেআর রেকর্ড ভাঙতে নয়, রেকর্ড তৈরি করতে এসছে কেকেআর প্রথম 3টে ম্যাচ জিতেছে। কেকেআর এটা ইতিহাস তৈরি করেছে, সেটাও আবার অপোনেন্ট টিমকে এমনভাবে হারিয়েছে, শুধুমাত্র সানরাইজ হায়দ্রাবাদকে 4 রানে হারিয়েছে। বাকি যে অপোনেন্ট টিমগুলোকে হারিয়েছে সেটা কিন্তু ও ইজ্জত কা সওয়াল है। সব থেকে বড় কথা হচ্ছে যে আরসিবির জন্য, আরসিবিকে অনেক বড় একটা চোট দিয়ে দিয়েছে, কারণ আরসিবি আইপিএল এর ইতিহাসে সব থেকে বেশি রান করার রেকর্ড কেকেআর সেটা কিন্তু কাল ভেঙে দিয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে যে কেকেআর সানরাইজ হায়দ্রাবাদের রেকর্ডও ভেঙে দিতে পারতো, কিন্তু ফায়ার যদি ব্যাট করতে না নামতো। अदरवाइज रिंकू रसेल नरेन फायर था, एक्चुअली फायर था। वो ऐसा इतिहास कर दिया, कभी सोचा भी नहीं था कि सुनील नारायण 39 বলে 85 রান। ভাই সুনীল নারায়ণ 60টা 6 এবং 60টা 4, তার এই 85 রানের ইনিংসটা কিন্তু সেই ছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে যে সুনীল নারায়ণ বিপিএলও খেলে, বিপিএলে তার ব্যাটিং কিন্তু এমন ছিল না, জানি না বাংলাদেশ থেকে কেমনভাবে ইউজ করে, কিন্তু সুনীল নারায়ণ আইপিএলে 4 ওভার বল করে 29 রান দিয়ে একটা উইকেট, তার শুধু অলরাউন্ডার পারফরমেন্স কেকেআরের জন্য। আর কেকেআরের বেশিরভাগ ম্যাচে সেরা খেলোয়াড় नरेन और রাসেল হায়দ্রাবাদের বিরুদ্ধে প্লেয়ার অফ দ্য ম্যাচ জিতে, নরিন আরসিবির বিরুদ্ধে প্লেয়ার অফ দ্য ম্যাচ জিতে, নারিন দিল্লির বিরুদ্ধেও প্লেয়ার অফ দ্য ম্যাচ জিতে। ভাই ওয়েস্ট ইন্ডিজের এই যে দুইটা প্লেয়ার কেকেআরের জন্য ফেমাস। ভাই ওয়েস্ট ইন্ডিজ ফায়ার অফ পাওয়ার, কারোর ক্যাপ্টেন্সিতে টিম এই জায়গায় থাকে আর কারোর ব্যাটিংয়ের জন্য টিম এই জায়গায় থাকে। আর নারিনকে ওপেনার করার সিদ্ধান্তে কেকেআর ধন্য হয়ে গেছে। সুনীল নারায়ণ, রিঙ্কু সিং, রঘুবংশী। রঘুবংশী কে? এই রঘুবংশী 27 বলে 54 রান করেছিল। ভাই এই রঘুবংশী সেই একটা প্লেয়ার যে আন্ডার 19 চ্যাম্পিয়ন ভারতকে বানিয়েছিল। আন্ডার 19 চ্যাম্পিয়নে ভারতের সবার থেকে রান সংগ্রহ করা একজন। আর আজ যখন তাকে আইপিএল চান্স দিল, গৌতম গম্ভীর চান্স দিল, সে আবার আজ প্রমাণ করে দিল সে কেন ইন্ডিয়ার জন্য মাস্টার ক্লাস হতে চলেছে। ভাই সে আবার প্রমাণ করে দিল যে আইপিএলে সে 200 স্ট্রাইক রেটে 50 বানিয়ে। সবশেষে বলবো যে কেকেআরের সামনে মানে রাসেল, সুনীল নারায়ণ, রিঙ্কু সিং, রঘুবংশী, এদের সামনে দিল্লির কোনো ব্যাটিং কোনোরকমভাবে চলেনি। দিল্লিতে শুধুমাত্র একজনই তাদের কাঁধে কাঁধ রাখার মতো অকাদ রেখেছে, সে হচ্ছে ঋষভ পান্ত। 220 স্ট্রাইক রেটে 55 রান করে 25 বলে 5টা 6 এবং 4টে 4 তার এই পারফরমেন্সের মধ্যে ছিল। আদারওয়াইজ বাকি দিল্লির বলারগুলোকে, সুনীল নারায়ণ, রুকো যারা, সবুর করো, হাম কিসিকেও নেই ছোড়েঙ্গে। যখন মনে হচ্ছিল দিল্লি একটা অপমানজনক রেকর্ড বানিয়ে যাবে, তখনই সেই ঋষভ পান্ত আসে আর একটু হলেও দিল্লির সম্মানটাকে বাঁচিয়ে নেয়। তারপর যেগুলো আসে ব্যাটিং করতে, তারা কিন্তু কেউ পিচের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারেনি। বাকি সব 0, 7, 1, 4, 1 একদম টেলিফোন নাম্বার ছাপিয়ে গেছে। তারপরেও কেকেআর 106 রানে অনেক বড় একটা মার্জিনে যেতে, শুধু দিল্লির টিমের সঙ্গে না, কেকেআর আরসিবিকেও এর আগে 6 উইকেটে হারিয়েছে। শুধুমাত্র 4 রানে জিতেছে হায়দ্রাবাদের সাথে। বাকি যে 2টা ম্যাচ কেকেআর খেলেছে সেটা কিন্তু নেক্সট লেভেলের পারফরমেন্স দিয়েছে। চ্যাম্পিয়ন হবে কিনা সেটা পরের কথা, কিন্তু কেকেআর যে রেকর্ড তৈরি করতে আসছে সেটা একদম 100% শিওর। 6 মারার গল্পে মোস্ট রেকর্ড যেটা, সেটা কিন্তু কেকেআরের দলই বানিয়েছে। কেকেআরের টিম সব থেকে বেশি 6 মেরেছে এই বছর আইপিএলে। দিল্লির সামনে একটা ম্যাচে 18টা ছক্কা মারা, এটাও কিন্তু বিশাল একটা ব্যাপার, আর এটাও কিন্তু বিশাল একটা বড় রেকর্ড যেটা কেকেআর বানিয়েছে। কেকেআর এর আগে এতগুলো ছক্কা কখনো মারেনি, এই প্রথম আইপিএলের ইতিহাসে কেকেআর এতগুলো ছক্কা মারলো দিল্লির বিরুদ্ধে। ভাই কেকেআর একটা কলকাতার রসগোল্লার মতো, সেখানে কোনো রকম ডাউট নেই। এই টিমের কোচ, এই টিমের মেন্টার, এই টিমের ক্যাপ্টেন, দিস ইজ অথেন্টিক। চলুন আজ এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন।